হ্যাঁ বলো। কি করো? বাসায়। আমার শেষ, আমি আসি। না 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 না, শোনো, এখন আইসো না, আমি একটু বের হবো। কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাসা চেঞ্জ করতেছি তো, নতুন বাসায় উঠবো, ওখানে কাজ আছে। বাসা চেঞ্জ করতেছো? বাবু তোমাকে তো বলা হয় নাই, বাসা চেঞ্জ করতেছি, বুঝছো? ওকে ওকে, বাই বাই। দিস ইজ মাই বেডরুম। কেমন লাগলো? এত ফার্নিচার। ও, এটা তো ফার্নিশড বাসা। সরি, আমি তোমাকে বলিনি। এত কষ্ট করে বাসাটা পাইছি, জানো না? রেন্ট কেউ? It's 50,000. কে? আরে আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। না, আজকে আর বাসায় যাবো না। আচ্ছা ঠিক আছে। আরে কি হলো, ওঠো, আমি অফিস যাচ্ছি। যাও। আচ্ছা, দরজাটা বন্ধ করে দিও। ভাই আপনি যান নাই? সকাল 11টা বেজে গেছে। ভাই কি শরীর খারাপ? ভাই কি চলে যাচ্ছেন? হাই, গেট খোলা যায়? বুয়া আসছিল, বুয়া মনে হয় খুলে চলে গেছে। ফোন দিচ্ছি, ফোন ধরছ না। কালকে রাতে ঘুমাই গেছিলাম, একটু টায়ার্ড ছিলাম। আমি বাথরুম থেকে বেরোলে তোমাকে এখন ফোন দিলাম। You okay, right? You love me, right? অফ কোর্স আই লাভ ইউ। You love me, right? হ্যাঁ। আর তুমি কি ইগনোর করছো? 45,000 টাকা স্যালারি, 50,000 টাকা বাসা কি হলো? একটা ক্লাস কি হয়ে থাকে? তোমার হোটেলে থেকে দুইটা ক্লাস কি হয়ে থাকে? ওই পয়েন্ট বাসায় নেই। সি আরে তুই আরে তুই চেক টাইম যদি কাইতামি করতে আসছো, আমাকে তোমার কি মনে হয় আমি কি ফকিন্নির ঘর থেকে আসছি? হ্যাঁ, আমার বাবাকে আমাকে বসা করা দেয় না অনেকক্ষণ থেকে সহ্য। আমি কি তোমার গার্লফ্রেন্ড না? বলবো না তুমি আমাকে যাবো আমি তো। আরে ভাই, কখন ফোনে কথা বলবো নাকি বলবো না, কার সাথে বলবো? তোমাকে কেন আমাকে বলতো? আর তোমার যে ক্যারেক্টারের প্রবলেম, তুমি যে এরকম করে ব্যবহার করো সাথে, এটা তোমার ফ্যান্সরা জানে? তোমার ফ্যান্সরা জানে সিঙ্গার হতে চাই, তুমি যাও সাথে। তুমি কথা বলতে আসো না, তুমি এখান থেকে যাও যাও। ভাববেন তো যাও। স্যার কয়তলায় যাবেন? চিন্তা তাহলে হাসিব স্যারের একটা কল দেন। না না, আমি হাসিব তার বাসা যাবো না, আমি যে অরির বাসা যাবো। স্যার ওইটাই হাসিব স্যারের বাসা, ওই হাসিব স্যারের ফ্ল্যাটের মালিকও হাসিব স্যার। অরি ম্যাডাম তো হাসিব স্যারের বান্ধবী। বান্ধবী মানে? বান্ধবী বোঝেন না, বড় লোকদের ব্যাপার সেবার। এখন অরি ম্যাডামই থাকে, আমাদের হাসিব স্যার আসে, 2-1 রাত থাকে, তার আবার চলে যায়। আপনার উপরে যাইতে হলে হাসিব স্যারের একটা কল দিতে হবে, তা আমি যেতে পারবো না স্যার। তুমি আমার বাসার নিচে কি করছো? তোমাকে না বলেছিলাম আমার বাসার নিচে না করতে। তোমার সাথে তোমার রিলেশনশিপ হাসিব কে? হাসিব কে মানে? হাসিব কে? আমি কি জানি হাসিব কে? জানো না হাসিব কে? এই না, হাসিব কে? বাসা কার? আমার বাসা? মালিক কে? আমি কি জানি মালিক? আমি তো রেন্ট দিই। কোত্থেকেই বাসার ভাড়া আসে, মুন্ডের রিং কে দেয়, তো আমি জানি চেইন কে দেয়। আরেকটা মানুষের কাছ থেকে টাকা নিয়ে তার থেকে নাও, তার থেকে চল। বেরো যেখান থেকে, বলছো এখান থেকে। হ্যালো, কি অবস্থা মা? ছেলে জন্ম দেওয়ার পরেই খালি মায়েদের কাজ শেষ হয়ে যায় না। ছেলে জন্ম দেওয়ার পরে ছেলেকে ম্যানার শেখাইতে হবে। কি ম্যানার শেখাইছেন আপনার ছেলেকে আপনি? আমি আপনার ছেলেকে পুলিশে দিয়ে দিচ্ছি। মা প্লিজ মা, আমার ছেলের পুলিশে ধরাই দিও না মা। লজ্জা লাগে না আপনি আবার বলতে আসছেন আমি ওকে পুলিশে ধরা দিব মানে দিব? একটাই ছেলে। হ্যালো হ্যালো, আরে রাখেন সামনে, আপনার কথা জানি কি জিনিস হইছে? লজ্জা লাগে না আপনি আবার আমি ওকে পুলিশে ধরা দিব মানে আমি ওকে পুলিশে ধরা দিব মানে আমি পুলিশে ধরা দিব মানে মেয়েটাকে ভালোবাসছিলাম মা, চিটেড মি মা। আমি সরি মামি, আমি আর পাগলামি করবো না, আমি ঠিক খাবো মা, আমি সরি মা। তুমি মা রুমে গিয়ে তো ঘুরতে পারতো, শ্বশুরে নাই, ফোনটা ফেলে দিছে, কোনো খুশ মা। কি হয়েছে তোমার? কাল রাত থেকে দেখতেছি মুখটা অফ। শানান, তোমাকে না বলছি আমার তোমার সাথে আর কোনো ধরনের সম্পর্ক নেই। তুমি এখান থেকে যাও, নাহলে কিন্তু আমি সিন ক্রিয়েট করবো এখন। আমার মা মারটা দিছে। আমি হাত দিয়ে আমার বাড়ি কবরে দিয়ে এসেছি, আমার সব আছে। হ্যালো, পুলিশ স্টেশন। আজকে আমার মা নাই, তুই আমার মা নাই। নানু আসতে দিত না। আধা ঘন্টার মধ্যে যদি ওরা বাইর করতে না পারছো, একটাও চাকরি থাকবে না। মে আই কাম ইন স্যার? সরি স্যার, দেরি হয়ে গেল। সরি, কই মাছের প্রাণ মরে না, মরে না, মরেই না। ইচ্ছা মতো মারলাম, মরে না। শেষ ম্যাচ
আর কল্লাটা ধরলাম, ঘুরাইয়া স্যার এই বরাবর নিয়ে এলাম, চাপ দিয়ে ধরলাম, ফুলের টপ দিলাম, কাজ 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 মারলাম স্যার, রক্ত লাগছে এই যে। মারা গেল স্যার। না নিঃশ্বাস বেরোয় না, আমি গালা দিয়ে বলছিলাম আওয়াজ কর, সারে না। এই মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিশ্লেষণ বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে।